আজকের ভিডিওটা হচ্ছে যারা আলু খুব পছন্দ করেন তাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি আলুর রেসিপি। মাঝে মাঝে সন্ধ্যা থেকে মনে হয় কি একটু যদি চটপটা কোনো কিছু খেতে পারতাম তাহলে ভীষণই ভালো লাগতো। কে ঘরে থাকা উপকরণ দিয়েই আলুর চাট তৈরি করে দেখাবো। কয়েকটা আলু আর হচ্ছে একটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে তেঁতুলের কাঠ বের করে নিব। তেঁতুলগুলোকে পানি দিয়ে একটু ভালোভাবে কচলে নিচ্ছি যাতে এগুলো থেকে যে কাঠগুলো বের হয়ে যায়। অবশ্যই বিচিগুলো ফেলে দিতে হবে। একটু গরম পানি দিলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। তারপর যাই হোক আলুগুলো দেখে চেক করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি তেঁতুলের যেই কাঠ ওইটাও তৈরি করে নিয়েছি, ভালোভাবে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা লেবু কেটে নিয়েছি। হচ্ছে আলুগুলোকে ছিলে তারপর এভাবে ছোট ছোট করে কিছু টুকরো টুকরো করে নিচ্ছি। অবশ্যই আলুগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আজকে মাম্মি আলুর চাট বানাবে। আমি আমার কিন্তু আলু অনেক পছন্দ। মাম্মি সিদ্ধ করতে আমি একটা লবণ দিয়ে কিন্তু খেয়ে ফেলছি। আপনারা চাইলে ট্রেডিশনাল ওয়েতে আলুর দম তৈরি করতে পারেন, তবে আমি সেভাবে তৈরি করছি না। নরমালি ওয়েতে যেমন আমরা হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপর টমেটো এগুলো দিয়ে ভালোভাবে একটা গ্রেভি তৈরি করে নিই, তবে আমি সেরকম ভাবে করব না। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে মানে হচ্ছে বেরেস্তা তৈরি করে তারপর বেরেস্তা গুলো তুলে নিব। তারপর হচ্ছে আলুগুলো ভালোভাবে আবার ভেজে নিব। পেঁয়াজগুলো অবশ্যই ভালোভাবে বেরেস্তা ভাবে ভেজে নেবেন, পুড়ে গেলে কিন্তু টেস্ট তেমন একটা ভালো আসবে না। যাই হোক আলুগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে। যখন একদম লালচে লালচে কালার হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। ভাজা ভাজা হতে হতে মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস যা আপনারা দিবেনই, তা হচ্ছে এই ফুচকা। এই ফুচকাগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। ফুচকা ভাজা তো একদমই সহজ, জাস্ট অল্প একটু তেল দিয়ে গরম হয়ে গেলে এগুলো হচ্ছে ছেড়ে দিলে তারপর নিচ থেকে এগুলো উপর থেকে হয়ে নিচে ঘুরে যায়। তেমন একটা প্যারা নেওয়া লাগে না, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো সবগুলো ফুলে এগুলো হচ্ছে গোলগাপ্পা, ইন্ডিয়ান গোলগাপ্পা। এখন বাংলাদেশেও হাইকো ব্র্যান্ডেরটা পাওয়া যাচ্ছে। আমি আজকে হাইকো ব্র্যান্ডের এটাই ইউজ করছি। সব প্রসেসিং শেষ, এখন জাস্ট এগুলো বাটিতে একে একে করে মিক্স করে দিব, তাহলেই হয়ে যাবে। আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি এই দুইটা জিনিস সব থেকে নিয়েছিলাম। উপরেরটা হচ্ছে কয়েকটা চামচ, এই চামচগুলো এখানে 5টা চামচ আছে, এগুলো হচ্ছে তাল পাতার তৈরি। এগুলো ছিল মাত্র 25 টাকা, তো একটা হচ্ছে 5 টাকা করে। আর এগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। এগুলো কোনো ময়লা না, এগুলো জাস্ট পাতা যেরকম থাকে ওই রকম দিয়েই বানানো হয়েছে। এগুলো হচ্ছে তাল পাতার বাটি, এটা হচ্ছে 65 টাকা। এখানে 5টা বাটি আছে, এগুলোতে কিন্তু চাট, তারপর হচ্ছে চটপটি বা ফুচকা, আলুর দম এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো হচ্ছে ইন্ডিয়াতে আমি দেখেছি এগুলো এভাবে আহ মানে এভাবে সার্ভ করে, তো আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছে, তাই আমি এগুলো নিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আলুর ভিতরে যা যা টপিংস গুলো ছিল সেগুলো সবকিছু দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লবণ, বিট লবণ, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, লেবু, আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাজিক মশলা, এটা তো দিতেই হবে, তাহলে ভীষণ মজা লাগে। তারপর এগুলো সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এখন যে বাটিটা দেখালাম আপনাদের ওই বাটিতে নিয়ে নিব। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খাওয়ার আগে জাস্ট এইভাবে ফুচকাগুলো ভেঙে তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি, ব্যাস আমাদের চাট তৈরি হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমন খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি মাঝে মাঝে এভাবে বিকালে বা সন্ধ্যার দিকে যখন একটু চটপটি ফুচকা খেতে ইচ্ছে করে তখন এভাবে বানিয়ে নিই, কারণ হচ্ছে ডাবলি সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে। তো এভাবে আলু দিয়ে তৈরি করলে কিন্তু খুব মজা লাগে আর হচ্ছে সময়ও কম লাগে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।